হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে থাম্বনেল দেখে বুঝতে পারছেন যে আমি আজকে কোন বিষয়ের উপরে কথা বলতে যাচ্ছি। সেটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরির একটি বিষয়। যদি আপনার বয়স 18 থেকে 30 হয়ে থাকে বা আপনার উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি নেই, তবুও আপনি কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি পেতে পারেন। আর সাধারণত বাংলাদেশ সেনাবাহিনীতে দুইটি প্রসেসে নিয়োগ হয়ে থাকে। এক হচ্ছে সামরিক এবং দুই হচ্ছে অসামরিক। এখন সামরিক এবং অসামরিকের মধ্যে বেশ কিছু পার্থক্য আছে, কিন্তু খুব যে একটা আহামরি পার্থক্য এমন কিন্তু নয়। প্রথমত আমরা যদি আমাদের মূল টপিক নিয়ে যদি আলোচনা করতে আসি, বেসামরিকের বা অসামরিকের নিয়োগে, তো সেখানে আপনার উচ্চতা নিয়ে কোনো রকম তাদের কোনো মাথা ব্যথা নেই। বাংলাদেশ সেনাবাহিনীতে যে আপনার সামরিক ক্ষেত্রে যে 5 ফুট 6 ইঞ্চি উচ্চতার প্রয়োজন থাকে, সেটা কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিকে যে নিয়োগগুলো হয়ে থাকে, যে নিয়োগটা হয়, সেখানে কিন্তু আপনার উচ্চতা ডাজ নট ম্যাটার। সেখানে আপনার উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি হতে হবে এমন কোনো কথা নেই। আপনার উচ্চতা যদি 5 ফুট 2 ইঞ্চিও হয়, তবে তবুও কিন্তু আপনি আসলে বাংলাদেশ সেনাবাহিনীতে এই অসামরিক পদে আপনি কিন্তু পরীক্ষা দিয়ে চাকরিটা নিতে পারেন বা চাকরি করতেও পারেন। তো এখন আমি যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে, এটা কি সবার ক্ষেত্রে এই 5 ফুট 2 ইঞ্চি হলেই হবে? আসলে ব্যাপারটা এমন না। অসামরিক পদের মধ্যে কিছু কিছু পদ আছে যেখানে উচ্চতার দরকার আছে। সেখানে মাঝে মাঝে ওইটা নিয়োগ বিজ্ঞপ্তিতেই বলে দেয় যে 5 ফুট 4 ইঞ্চিও হতে হবে, অথবা 5 ফুট 6 ইঞ্চিরও প্রয়োজন হয়। এখন যদি এই বিষয়ের উপরে আরেকটা কথা আমি আপনাদেরকে বলে দিতে চাই যে সামরিক অসামরিকের মধ্যে সুবিধা এবং অসুবিধা। সামরিক সুবিধার যতগুলো, সেটা আমি আজকে আলোচনা করতে চাই না, কারণ সেই আলোচনাটা করলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আজকে শুধুমাত্র অসামরিকের সুবিধা এবং অসুবিধা নিয়ে আলোচনা করব। আসলে অসামরিক চাকরিতে অসুবিধা বলতে বাংলাদেশ আর্মিতে কিছুই নেই। সুবিধাগুলোর কথা যদি বলি, তাহলে এখনো পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীতে যে বেতন কাঠামো 2015 সালের পে স্কেল অনুযায়ী যে বেতনের কাঠামো সরকার বেঁধে দিয়েছিল, সেই কাঠামো অনুযায়ী কিন্তু আপনি স্যালারি পাবেন মাসের 1 থেকে 3 তারিখ। যদি শুক্রবার শনিবার ব্যাংক বন্ধ থাকে, যদি না হয় তাহলে 1 থেকে 3 তারিখের মধ্যে কিন্তু আপনি আপনার স্যালারিটা পেয়ে যাবেন আপনার নিজস্ব ট্রাস্ট ব্যাংকের অ্যাকাউন্টে। আপনার শুধুমাত্র এখানে আপনার পোশাক এবং অস্ত্র এবং সামরিক প্রশিক্ষণটা নেই, তাছাড়া আপনি কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর সকল সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন। সেটা রেশন হতে পারে, সেটা আপনার ছেলে মেয়ের ক্যান্টনমেন্ট বোর্ড স্কুলে লেখাপড়া হতে পারে, বা শিক্ষা ভাতা হতে পারে। আপনার ছেলে মেয়েদের লেখাপড়ার যে শিক্ষা ভাতা সরকার থেকে দেওয়া হয়, সেটাও আপনি পাবেন এবং রেশন পাবেন। আপনার একজনের, যদি আপনি সিঙ্গেল হন তাহলে আপনি একজনের রেশন পাবেন, যদি আপনার স্ত্রী থাকে তাহলে দুজনের রেশন পাবেন, যদি আপনার সন্তান থাকে 3 জনের রেশন পাবেন। এরকম মোট আপনি আপনার ফ্যামিলিতে আপনি এবং আপনার স্ত্রী সহ 3টা বাচ্চার রেশন কিন্তু আপনি পেয়ে যাবেন। এখন আসি মিশনের কথায়। হ্যাঁ, বাংলাদেশ সেনাবাহিনীতে সামরিকে যেরকম অহরহ প্রত্যেকটা সৈনিক মিশন যায়, অসামরিকের ক্ষেত্রে কিন্তু এমনটা নয়। তবে অসামরিকের ক্ষেত্রে যে এমনটা নয় এটা বললেও ভুল হবে। এখানে কিছু ট্রেড আছে, যেসব ট্রেডে সাধারণত জাতিসংঘ মিশনে বা ইউএন মিশনে তারা অংশগ্রহণ করে থাকে। তো এই সমস্ত ট্রেড বাদেও কিন্তু মিশনে যাওয়ার ব্যবস্থা আছে। সেটা হচ্ছে আপনাকে বাংলাদেশ সেনাবাহিনী থেকে চাকরি ছেড়ে অন্য কোনো দেশের সেনাবাহিনীতে চাকরি করার জন্য যে অ্যাপ্লিকেশন, এটা সাধারণত আমরা HTM কে বলে থাকি। আপনি কিন্তু এভাবেও সেখানে যেতে পারেন। তো গাইস, আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন, আমি কি বোঝাতে চাইছি সেটাও বুঝতে পেরেছেন। আপনার বয়স যদি 30 বছরের নিচে হয়ে থাকে বা 30 বছর হয়, তাহলে অবশ্যই আপনি আবেদন করতে পারবেন। ধন্যবাদ। এবং হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক এবং একটা কমেন্ট করবেন, এবং পরবর্তী ভিডিও বানানোর জন্য অবশ্যই আমাকে উৎসাহ জানাবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।